এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর সেই বান্দা বুঝতে পারার পর এলাকার ইমাম সাহেবের কাছে গেল। এলাকার ইমাম সাহেবের কাছে যাওয়ার পর বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ইমাম সাহেব হুজুর বলেন, ও ভাই, আল্লাহ তাআলা তো সব সময় মাফ করার জন্য চেয়ে আছেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জান্নাত ভি জাহান্নাম अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। या हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় দিন, সপ্তাহের সবচাইতে যে দিনটা মহান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, সেই দিন হলো শুক্রবারের দিন, জুমার দিন, তথা সমস্ত মুসলমানদেরকে আজকের এই দিনে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হবার দিন। এই দিনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এই বিষয়ে আমি কালামে মাজিদের ভিতর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সুযোগ করে দেন, স্বল্পতম সময়ের ভিতরে আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিসের কিছু সারমর্ম
আয়াত এবং হাদিসের কিছু পারিভাষিক কথা, পারিভাষিক সংজ্ঞা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার ভিতরে মানুষ দুইটা কাজের ভিতরে সব সময় থাকে, আর এই দুইটা কাজ আল্লাহ তাআলার দরবারে আমলে পরিগণিত হয়। একটা কাজ হলো ভালো কাজ, আর একটা কাজ হলো মন্দ কাজ। মন্দ কাজ যেটা করা হয় সেটাও আমাদের আমলনামায় লিখিত আছে, লিখিত থাকবে। আবার যেই কাজটা ভালো কাজ, সৎ কাজ, সেইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় এটা লিপিবদ্ধ করে রাখতেছেন। তবে আল্লাহ তাআলার দরবারে সব সময় আমাদের একটা কাজই সব সময় আল্লাহ তাআলার দরবারে উপকৃত হব আমরা, যে আমলটা মহান আল্লাহ তাআলা আমাদের আমলনামায় যে আমলটা দেখার পরে খুশি হবে সেটা হলো নেক আমল, ভালো আমল। মানুষ আমরা যাই করি না কেন সব এই দুই কাজের ভিতরেই সীমাবদ্ধ, হয় ভালো কাজ না হয় মন্দ কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ দুনিয়ার ভিতরে মানুষ দুই দিকে, মানুষ দুই রকম। একদল মানুষ যাচ্ছে জাহান্নামের দিকে, আর একদল মানুষ চলে যাইতেছে জাহান্নামের দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, একদল মানুষ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। জান্নাতে যাওয়ার জন্য একদল মানুষ তার আমলটা পরিপূর্ণ করার জন্য, তার আমলটা পরিশুদ্ধ করার জন্য, আমলের পাল্লাটা ভারী করার জন্য একদল মানুষ সবসময় প্রস্তুত, সবসময় তৈয়ার। যেই কাজটা করলে আমার আল্লাহ তাআলা খুশি, ওই কাজটা আমার সেই বান্দা করার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে। যখনই জানে আল্লাহ তাআলা এই কাজটা করার জন্য আদেশ দিয়েছেন, তখন সে সেই কাজটা সবসময় করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আর একদল আমার বান্দা আছে, তারা সব সময় আল্লাহ তাআলার বানানো জাহান্নাম, সেই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদেরকে যতই বোঝানো হয় তারা সেই জাহান্নামের দিকেই, সব সময় জাহান্নামের দিকে ধাপিত হওয়ার জন্য তারা সেই সময় জাহান্নামের দিকেই যাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অথচ আমি তোমাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার পরহেজগারি করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়াস জুজে ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। দুনিয়ার ভিতরে বান্দা যেই কাজ করে না কেন সব কাজগুলা তার আমলে পরিগণিত হয়ে যাচ্ছে। আমরা ভালো মনে করি আর নাই করি, তবে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা কিন্তু মেধাও দিয়েছেন। সৎ কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, এটা আমরা সবাই জানি কিনা। আবার অসৎ কাজ করলে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, এটাও আমরা জানি কিনা। কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আলেম ওলামা যতই বুঝুক না কেন, ওয়াজ মাহফিলে যতই বুঝানো হোক না কেন, কোরআন দিয়া হাদিস দিয়া তাদের যতই বলা হোক না কেন, তারপরেও তারা আল্লাহ তাআলার কোরআনের দিকে ফিরে আসতে চায় না। তারা বলে, দুনিয়াতে যতদিন আছি, দুনিয়ার ভিতরে যতদিন থাকব, সব কিছু আমি আমার মনের মতো চাহিদা মতো করব। আমার শক্তি, আমার সম্পদ তো আল্লাহ তাআলা আমাকে কম দেয় নাই। এই শক্তি তো আমি উপার্জন করেছি, এই সম্পদ তো আমি নিজে উপার্জন করেছি।
যতদিন দুনিয়ায় থাকবো আমি ততদিন আমার শক্তি খাটিয়েই যাব, যতদিন দুনিয়ায় থাকবো আমি আমার সম্পদ ততদিন খারাপ জায়গায় ব্যয় করতে থাকব। যখন আমার বয়স হয়ে যাবে তখন ভালো আমল করব, এই রকম নিয়েতে থাকবো। কিন্তু না, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। নেক কাজ করলে মানুষ জান্নাতে যাবে, আর খারাপ কাজ করলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ সব সময় দুনিয়ার ভিতরে দুইটা কাজের ভিতরে দুইটা দিকে ছুটতেছে, একটা হয় জান্নাতের দিকে, আরেকটা না হয় জাহান্নামের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করতেছো, গুনাহ করো না, নেক কাজ করো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন সৎ কাজ দেওয়ার জন্য। আমরা আলেম উলামারা বহুত সৎ কাজের আদেশ দিয়ে থাকি। আলেম উলামাদের কাজ এটা নবীওয়ালাদের কাজ। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সিরাতে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক সিরাত দেখানোর জন্য। এখন তো পয়গম্বর নাই, নবী নাই, এই কাজগুলো কে করবে? এই কাজগুলো করা এখন আমাদের জন্য, আলেমদের জন্য। এই কাজগুলো এখন আলেমদের হাতে সুপর্দ করে দিয়ে গিয়েছেন, যেহেতু পয়গম্বর বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এই উলামাগণ, যেহেতু আমি দুনিয়াতে থাকবো না, পরবর্তীতে আমার এই দুনিয়ার ভিতরে আমার যে সকল উম্মতেরা আসবে তারা অনেক স্লিপ করবে। ভালো কাজ করতে গিয়েও শয়তানে ধোঁকায় দিয়ে দিবে, ভালো কাজ করতে গিয়ে শয়তানে ধোঁকা দিয়ে খারাপ কাজে তাকে নিয়ে চলে যাবে। আমার এই উলামায়ে কেরাম তারা আমার রেখে যাওয়া হাদিস এবং কোরআন দ্বারা তারা এই সকল উম্মতদেরকে সুন্দর করে বুঝাইবে, সুন্দর করে তাদের মাধ্যমে মেসেজ করে সুন্দর করে তাদের বুঝায়া জান্নাতের পথে নিয়ে আসবে, সঠিক পথে নিয়ে আসবে। যারা সঠিক পথ মেনে জান্নাতের দিকে আসবে তারা হবে জান্নাতি, আর যারা মানবে না, শুনবে না, তারাই হবে জাহান্নামী। যেহেতু মিসাল দিলে, উদাহরণ দিলে বুঝতে পারবেন, পয়গম্বরের জামানায় সাহাবায়ে কেরাম হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকল সাহাবীগুলা তারা কি দুনিয়াতে সেই কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি? তারা তো সবাই ছিল জাহান্নামের প্রায় দ্বার প্রান্তে। কিন্তু পয়গম্বরের নির্দেশ মতো চলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। যেই ওমরে ফারুক, যেই ওমর যার নাম শোনার মাত্রই আরবের লোকেরা ভয়ে থরথর করে কাঁপত। এমনকি ওই আরবের ভিতরে শয়তান যখনই শুনতো এই রাস্তা দিয়ে ওমর যাইতেছে, শয়তান ওই রাস্তা দিয়ে আর যাইতো না। ওমরকে মানুষ এত ভয় পাইতো, ওমরকে শয়তান পর্যন্ত এত ভয় পাইছে। এ নবীর উম্মতের দল, সেই ওমর পয়গম্বরের কাছে আসিয়াম, পয়গম্বরের সোহবতে থাকিয়াম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এমন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, পয়গম্বর বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন কা ওমর, আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হয়ে আসতো তাহলে ওমর নবী করে আল্লাহ তাআলা ওমরকেই নবী করে দুনিয়ায় পাঠাইতেন। কত পাওয়ার! অথচ সে কি ছিল? এক সময় জাহান্নামের আসামি ছিল, মুসলমানদের শত্রু ছিল, নবীদের শত্রু ছিল। কার স্পর্শে আসার পরে নেককার হয়ে গেল? নবীর সোহবতে আসার পর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। সোহবতে থেকে থেকে ওমর ফারুকে উপাধিত হয়ে গেলেন। এমনকি তার নামে কোরআন শরীফের ভিতরে
21 জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কত মর্যাদাবান হয়ে গেছেন দেখেন। ওসমান, যেই ওসমান যার ধন সম্পদ এত ছিল, টাকা পয়সার অনেক মালিক ছিল, কিন্তু ইসলাম নামের মহাদৌলত তার ছিল না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলো, পয়গম্বরের কাছে আসার পর, পয়গম্বরের সোহবাতে থাকার পর, পয়গম্বরের কাছ থেকে জাহান্নামের বয়ান শুনেছেন, পয়গম্বরের কাছ থেকে জান্নাতের বয়ান শুনেছেন। জান্নাত জাহান্নামের বয়ান শোনার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা বড় নরম হয়ে গেছে। তাহলে এই দুনিয়া সম্পদ, টাকা পয়সা আমার সাথে তো কিছুই যাবে না, একমাত্র আমার সাথে যাবে ঈমান নামের মহাদৌলত। ও পয়গম্বর, ধন সম্পদ যেহেতু আমার সাথে যাবে না, ঈমান যদি আমার সাথেই যায়, আর সব চাইতে যদি ঈমানের দাম বেশি হয়, তাহলে পয়গম্বর আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। 10 বছরের বালক হযরত আলী, কি এমন বোঝে 10 বছরের বালক, কিন্তু পয়গম্বরের ওয়াজ শুনেছেন, পয়গম্বরের নসিহত শুনেছেন, পয়গম্বরের কাছে থাকছেন। পয়গম্বরের কাছে থাকার পর আস্তে আস্তে সেও জান্নাত জাহান্নামের ভয় বুঝতে পেরেছে। আরে আমি যদি জাহান্নামী হইয়া যাই, তাহলে আমার তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামের আগুন তো সহ্য করা যাবে না। ওরে জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর আগুন, যে আগুন, আরে দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়িয়া যায়, অন্য কোথাও ব্যথা লাগে না। পায়ে যদি দুনিয়ার আগুন পায়ে লাগে, পা পুড়িয়া যায়, অন্য কোনো জায়গায় ব্যথা লাগে না। দুনিয়ার আগুন যেই সঙ্গে যেই প্রত্যঙ্গেই লাগুক না কেন, সেই অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়া যায়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন, যদি হাতের আঙুলেও লাগে, সেই জাহান্নামের আগুন কিন্তু কলিজাটা ভুনা করিয়ে দেবে। শরীরের যেই অঙ্গে লাগুক না কেন, জাহান্নামের আগুন শরীরে লাগার সাথে সাথে কলিজাটা ভুনা করিয়া দেবে রে বাবা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। তাহলে আমার কথার দ্বারা কি বোঝা গেল? জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে আসতে হবে। আপনি আমি সাহাবার চাইতে কিন্তু বেশি দামি না, আপনি আমি ওমরের চাইতেও কিন্তু বেশি দামি না। আপনি আমু মস্তানি করি, আপনি আমু দাম্ভিকতা দেখাই, আপনি আমিও দুনিয়ার ভিতরে অনেক দাম্ভিকতার সাথে চলাফেরা করি, কিন্তু খেয়াল করে দেখেন তারা তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছেন, আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি নাকি? তাহলে কেন আমাদের এত দাম্ভিকতা? ভয়টাকে নিয়ে আসো, তেলের ভিতরে নিয়ে আসে। আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর এক বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে যুবককাল শেষ করে ফেলেছে, গুনাহ করতে করতে কিশোরকাল শেষ করেছে, গুনাহ করতে করতে এখন বয়স প্রায় শেষ বয়সে আসার পর আল্লাহর সেই বান্দা এখন বুঝতে পেরেছেন, আলেমের এক বয়ান শোনার পরে বুঝতে পেরেছেন, আরে আমি সারা জীবন তো গুনার সাগরে হাবুডুবু খেয়েছি, মানুষের মাল সম্পদ চুরি করেছি, মানুষের সাথে ডাকাতি করে অনেক কিছু হাইজ্যাক করে নিয়েছি, ছিনতাই করেছি, হত্যা করেছি, জিনা করেছি। এখন তো আমি শুনেছি, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর সেই বান্দা বুঝতে পারার পর এলাকার ইমাম সাহেবের কাছে গেল। এলাকার ইমাম সাহেবের কাছে যাওয়ার পর বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ইমাম সাহেব হুজুর বলেন, ও ভাই, আল্লাহ তাআলা তো সব সময় মাফ করার জন্য চেয়ে আছেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা তোমরা আমাকে ডাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কথাগুলো কার? জোরে বলেন, এই কথা কার? আল্লাহ তাআলার কথা। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার ভিতরে যত পাপ করেছো, যত গুনাহ করেছো, ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো সব মাফ করে দেব। শুধু মাফ করে দেব তাই নাই, তোমার এই আমলনামায় যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া, আমি আল্লাহ তাআলা ওই আমলনামায় তোমার গুনার পরিবর্তে সওয়াব দ্বারা ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह इस शेर निस्तो नाम शीर शाकर्मी को नद जानम तमाम। সে আল্লাহকে ডাকা যাবে কি নাম? আল্লাহর সেই বান্দা মুরব্বী অবস্থায় যখন তওবা করার জন্য আলেমের কাছে গেল, আলেম বললেন, ভাই তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। ওই ব্যক্তি আবার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন, ইমাম সাহেব হুজুর, আল্লাহ তাআলা কোন সময় ডাক দিলে আল্লাহ তাআলা সেই ডাকে খুশি হয়ে যান? ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে, ভাই সব চাইতে আল্লাহ তো সব সময় মানুষের দিকে চেয়ে আছেন, সব সময় তো আল্লাহ তাআলা মানুষের দিকে তাকিয়ে আছেন, সব সময় জবানের দিকে আল্লাহ তাআলা চেয়ে আছেন। তবে একটা সময় আছে, যেই সময়টায় আল্লাহ তাআলা এবং দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায় থাকে, আল্লাহ তাআলা মানুষের কাছে সেই সময়ও চেয়ে থাকেন। সারাটা দিন আমরা আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকি, আল্লাহ তাআলাও আমাদের দিকে চেয়ে থাকেন। আবার এমন একটা সময় আছে যে সময় দুনিয়ার মানুষ সবাই থাকে ঘুমিয়ে, কিন্তু আমার আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আমার আল্লাহ তাআলা আমাদের দিকে চেয়ে থাকেন সব সময়। সেই সময়টা হলো গভীর রাত্রে বেলায়, রাত 12টার পর, রাতের 3য় ভাগের আগের অংশ, শেষ ভাগে আল্লাহ তাআলা চেয়ে থাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলাকে ডাকা যাবে নাকি? ডাকা যাবে? আল্লাহ তাআলাকে না ডেকে ডেকে, আল্লাহ তাআলাকে না ডেকে ডেকে আমরা আমাদের দিলের ভিতরে এমন একটা মরিচিকা পড়ে গেছে, নামাজে আসতেও আমাদের যেন ভয় লাগে যে নামাজ পড়তে যাইতেছি, এই নামাজ কি কবুল হবে? এত গুনাহ করেছি, আল্লাহ কি কবুল করবেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ হয়ে না, আমার রহমত থেকে তোমরা কেউ সরে যায় না রে বান্দা। আমি সব সময় তোমার গুনাহ মাফ করার জন্য চেয়ে থাকি, সব সময় তোমার গুনাহ মাফ করার জন্য রেডি। আল্লাহ বলেছে, আল্লাহর সেই যুবক আল্লাহর সেই মুরব্বী বান্দা গভীর রাত্রে উঠেছেন। গভীর রাত্রে উঠার পর সাথে সাথে তার বিবিকেও ডাক দিয়েছেন। বিবিকে ডাক দিয়া বিবিকে বলতেছেন, ও বিবি আমার, তুমিও ওযু করো, তুমিও নামাজ পড়ো, তুমিও আল্লাহ তাআলার কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো। আমিও ওযু করে নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবো, কান্নাকাটি করবো। যেহেতু জিন্দগিটা এমন গুনাহ, জীবনটাকে নষ্ট করে ফেলেছি, যদি জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। আল্লাহর সেই বান্দা যায় নামাজের বাটিতে সেজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে কান্দে আর বলে, ও দয়ার মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি তো দুনিয়ায় আর কারোর কাছে যাই নাই, আপনি আল্লাহ, আপনি গফফার, আপনি সাত্তার। আয় আল্লাহ, আমি দুনিয়ায় এত গুনাহ করেছি, আমার এই গুনার খবর দুনিয়ায় যদি কেউ জানতো, আয় আল্লাহ, দুনিয়ায় আমাকে কেউ জায়গা দিত না। আয় আল্লাহ, আমার এই গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো, আমার এই সন্তানেরা আমাকে বাবা বলে পরিচয় দিত না। আমার এই গুনার খবর যদি আমার স্ত্রীরা জানতো, আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আল্লাহ, আয় আল্লাহ,
আমার গুনার খবর আপনি জানার পরেও আল্লাহ আপনি আমাকে রিজিক বন্ধ করেন নাই, আল্লাহ আপনি আমাকে খাবার বন্ধ করেন নাই, আল্লাহ আপনি আমাকে অসুস্থ করেন নাই, আল্লাহ আপনি আমাকে অক্সিজেন থেকে সরায় দেন নাই। ও মালিক, আপনি আমাকে আপনার এই জমিন থেকে খেদায়া দেন নাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ। এইভাবে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে বলতেছে। হঠাৎ একটা আওয়াজ আসলো, আওয়াজের মাধ্যমে শোনা গেল, ও মুরব্বী, আল্লাহ তাআলা তোমাকে তো মাফ করবে না, তুমি এত গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। আল্লাহর সেই বান্দার স্ত্রী শোনার পর আল্লাহর সেই বান্দার স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও স্বামী আমার, শুনতে পেরেছো? তুমি যে গুনার জন্য কান্নাকাটি করতেছো, তুমি যে গুনার জন্য রোনাজারি করতেছো, আল্লাহ তাআলা তো তোমাকে মাফ করবে না। তুমি কেন এত কান্নাকাটি করতেছো, কেন এত রোনাজারি করতেছো? আল্লাহর সেই বান্দা শোনার পরও বলল, ও বিবি আমার, আমি জানি আল্লাহ আমাকে মাফ করবে না, আমি জানি আল্লাহ আমাকে জাহান্নাম ছাড়া দেবে না, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেবে, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু বিবি আমার, তুমি আমাকে বলো, আল্লাহ তাআলার এই জায়গা ছাড়া আর কোনো দরবার আছে নাকি? আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে গেলে মাফ হবে নাকি? বিবি তখন বলে, না স্বামী আমার, আল্লাহ তাআলার এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই। তখন আল্লাহর ওই বান্দা বলে, আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নাম দিয়াও দেয়, তারপর আল্লাহ তাআলার এই দরবার থেকে আমি সরব না, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়া থেকে কোনো সময় আমি পিছপা হব না। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে আমার মতো নগণ্য বান্দাকে যদি জাহান্নামেও দেয়, আমি তারপরেও জাহান্নামে যাব, তারপর আমি কান্নাকাটি বাদ দেব না, তারপর আমি আল্লাহ তাআলার দরবার থেকে নৈরাশ হব না, তারপর আমি আল্লাহ তাআলার দরবার ছাড়ব না। তারপরে একটু পরে আবার আওয়াজ আসলো, ডাক দিয়া বলতেছেন, ও মুরব্বী, আল্লাহ তাআলা তো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিল, এতক্ষণ পর্যন্ত কেন মাফ করে নাই? আল্লাহ তাআলা তার জবান থেকে ওই কতটুকু শোনার কারণে আল্লাহ তাআলা ওই কতটুকু আগে বলেছিল তোমাকে মাফ করব না। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার এই গুনাহগার বান্দা দুনিয়ায় বহুত গুনাহ করেছে, তারপরও গুনাহ আমি আল্লাহ বলার পরেও তার গুনাহ মাফ করব না বলার পরও আমার দরবার ছাড়ে নাই। আমার কাছে এমন জেদ করিয়া আমার কাছ থেকে এমন ভাবে রোনাজারি করেছে, আমি আল্লাহ তাআলা তার কথার দ্বারা এমন খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो। आई बहरे करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। পারবো কিনা আল্লাহকে ডাকতে? আমরা দুনিয়ায় অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো কিনা? পারবো? আল্লাহ তাআলাকে একটু হাত উঁচু করে দেখায় দেন, সবাই একটু হাত তুলি আর আল্লাহকে মনে মনে বলি, আল্লাহ দুনিয়ায় অনেক গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না। আয় আল্লাহ, দুনিয়ায় অনেক অন্যায় করেছি, আর করব না মালিক। আল্লাহ এখন যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ বেঈমান হয়ে মরতে পারবো না, আল্লাহ আপনি আমাদের সাথে ঈমানের সাথে নিয়েন আর সব গুনাহগুলো মাফ করে দিয়েন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা